গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে মাইক্রোওভেনে স্পঞ্জি ইডলি বানানো যায় সেই রেসিপিটা। তো তার জন্য তোমাদের ভিডিওটা কোনো স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে। তো আমি এখানে ভাত খাবার চালটাই নিয়ে নিয়েছিলাম। তো 2 ঘন্টা মতন চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর তার সঙ্গে ডালও ভিজিয়ে রেখেছিলাম, কালাইয়ের ডাল। তো আমি এখানে খোসা ছাড়া ডালটা নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে খোসা থাকা ডালটাও নিতে পারো, তবে সেটা একটু ঝামেলা হয়, তো তাই আমি খোসা ছাড়ানো ডালটাই নিয়ে নিয়েছিলাম। তো এবার আমি পেস্ট করে নিব। আর পেস্টটা কিন্তু খুব স্মুথ হলে কিন্তু ভালো হবে না, একটু দানা দানা থাকতে হবে চালের মধ্যে, তবে ইডলিটা খুব সুন্দরভাবে হবে এবং খেতেও একটু দানা দানা লাগবে, ভালো লাগবে। তো পেস্টটা হয়ে গেছে। তো এবার আমি এখানে সামান্য পরিমাণে বেকিং সোডা এড করে দিব। তো এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 3-4 ঘন্টা মতো সময় রেখে দিতে হবে, বা তার থেকে কম সময় রাখলেও হবে। তবে আমি এটা রাত্রি করে নিয়েছি যাতে করে ব্রেকফাস্টে সুবিধা হয় বানাতে সকালে উঠেই। বন্ধুরা, আমরা যদি ব্রেকফাস্টে দুটো ইডলি খেয়ে নিই না, আর অন্য কিছু খাওয়ার দরকারই হয় না, পেটটা ভরে যায়। তো যাই হোক, তোমরাও এভাবে ট্রাই করে দেখতেই পারো। আর যাদের মাইক্রোওভেন নেই, তোমরা একটা প্যানের মধ্যে জল দিয়েও খুব সুন্দরভাবে কিন্তু ইডলি খুব সহজেই বানিয়ে নিতে পারো। তবে আজকে আমি সেটা দেখাবো না, আজকে মাইক্রোওভেনে কিভাবে বানানো যায় সেটাই আমি দেখাবো। আমি একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি। তো আমি এই প্রসেসিংটা রাত্রি করে রেখেছিলাম যাতে করে সকালে ব্রেকফাস্টে বানাতে সুবিধা হয়। তো যাই হোক, এবার এখানে একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে মাইক্রোওভেনে যাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। তো এবার আমি একটু তেল দিয়ে নিচ্ছি যাতে করে খুব সহজেই ইডলিটা তুলে নিতে পারি। তো বন্ধুরা, যদি আজকের এই রেসিপিটা তোমাদের কিছু একটু ভালো লাগে থাকে, তবে কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না। আর তোমাদের একটা কমেন্ট পেয়ে গেলে না, আমার নেক্সট কোনো ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এবার আমি ভালো করে ডেপ করে এটাকে যাতে নিচে সেটিং হয়ে যায়, তো একটু ডেপ করে নিলাম। তো এবার মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি। তো আমি এবার মাইক্রোওয়েভ মোডে 900 ডিগ্রি সেলসিয়াসে 3 মিনিটের জন্য সেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ 3 মিনিট পর আমি এটাকে বের করে নিচ্ছি। খুব সাবধানে বের করে নিতে হবে, কারণ অনেক গরম। তো এবার আমি একটা একটা করে তুলে দেখাবো।
একটা একটা করে সবগুলোই তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে। তো এটাকে যে কোনো রকমের চাটনি দিয়ে বা সাম্বার দিয়ে পরিবেশন করতে পারো। তো আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে একেবারেই ভুলো না। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওর সাথে। তত পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।